নমস্কার, আমার আরো একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে বর্ধমানে এসেছি, তো সেখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে একটু যাব সোনার কালীবাড়ি। চলুন সোনার কালীবাড়ি নিয়ে বর্ধমানে কিছু ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করি। বর্ধমানে সোনার কালীবাড়ি একটি ভুবনেশ্বরী মন্দির, রাজবাড়ির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থান। 1899 সালে মহারাজা মহতব চাঁদ এবং তার ধর্মপরায়ণ স্ত্রী মহারানী নারায়ণী কুমারীর জন্য এটি প্রতিষ্ঠা করেন। মন্দিরটি মূলত ভুবনেশ্বরী মন্দির নামে পরিচিত ছিল। আগে এখানে খাঁটি সোনার মূর্তি ছিল বললেই চলে। সোনার কালীবাড়ি নামে খ্যাতি পায়। 70-এর দশকে সেই আদি সোনার মূর্তিটি চুরি হয়ে যায়। যাওয়ার পর বর্তমানে সেখানে অষ্টধাতুর প্রতিমা পূজা করা হয়। দেবীর পায়ের কাছে প্রায় 1 হাত লম্বা একটি বিশাল শঙ্খ রাখা আছে। কথিত আছে মহারাজ এটি ইতালি থেকে আনিয়েছিলেন। সন্ধ্যা আরতির সময় এই শঙ্খের ধ্বনিতে গোটা মন্দির মুখরিত হয়ে ওঠে। ভক্তদের বিশ্বাস অনুযায়ী মন্দিরে ঘটের জল দীর্ঘ 125 বছর ধরে একই অবস্থায় রাখা হয়েছে এবং তা কখনো শুকিয়ে যায়নি। শ্বেতপাথরে তৈরি এই মন্দিরটি ব্রিটিশ ও ইতালীয় স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। মন্দিরের প্রবেশপথে একটি প্রাচীন নবখাতানামা রয়েছে। ভোগদান ও বলিদান। এখানে কালীপুজোর দিন খিচুড়ি ভোগের সাথে মাছের টক পরিবেশন করা হয়। মন্দিরে প্রাণী বলি নিষিদ্ধ, তার বদলে চাল কুমড়ো বলি দেওয়া হয়। এটির ঠিকানা হচ্ছে মিঠাপুকুর রোড, ঘোষবাগান, বর্ধমান রাজবাড়ি এলাকা। চলে আসি জীবন্ত সমাধির কাহিনী। একটি প্রচলিত লোকশ্রুতি আছে। মন্দিরটি প্রতিষ্ঠার সময় দেবীর বেদির নিচে 8 বছরের একটি কন্যা সন্তানকে জীবন্ত সমাধি করা হয়েছিল। স্থানীয়দের বিশ্বাস সেই কন্যাটি আজও এখানে জাগ্রত অবস্থায় আছে। অপরিবর্তিত ঘটের জলের নিয়েও কিছু বলি আপনাদের। মন্দিরের প্রধান একটি বিস্ময় হলো এর ঘট। বলা হয় 125 বছর আগে মন্দির প্রতিষ্ঠার সময় যে জল ঘটে ভরা হয়েছিল তা আজও শুকিয়ে যায়নি এবং কখনো পরিবর্তন করার প্রয়োজন হয়নি। মন্দির প্রাঙ্গণে 2টি বড় বড় কুয়ো আছে, যা আপনাদের দেখালামও। চরম খরা জলের সংকটেও এই কুয়োর জল কখনোই শেষ হয় না। আজও মন্দিরের পুজোর যাবতীয় কাজ এই কুয়োর জল থেকেই মেটানো হয়। মন্দিরের গর্ভগৃহের উত্তর পূর্ব কোণে একটি পঞ্চমুখী আসন রয়েছে, যা এখানকার তান্ত্রিক ঐতিহ্যেরও পরিচয় দেয়। আর আপনাদের আগেও বললাম, কালীপুজোর দিন দেবীকে মাছের টক এবং খিচুড়ি ভোগ দেওয়া হয়। এছাড়াও প্রতিদিনের নিয়ম অনুযায়ী দেবীকে চিড়ে ভোগ দেওয়া হয়ে থাকে। এখানে কোনো প্রাণ বলি হয় না বললেই চলে। আগে হতো, কিন্তু তার পরিবর্তে চাল কুমড়ো বলি দেওয়া হয়। আপনি যদি বর্ধমানে আসেন অবশ্যই যান সোনার কালীবাড়ি দর্শনে। তবে কাছাকাছি এই জায়গাগুলোতেও ঘুরে দেখতে পারেন। সর্বমঙ্গলা মন্দির, 108 শিব মন্দির, কার্জন গেট ও রাজবাড়ি। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এসেছেন এই সোনার কালীবাড়িতে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এই ইতিহাস সম্পর্কে জানতেন তারা অবশ্যই জানবেন যে এগুলো সত্যি কিনা। যাদের বর্ধমানে বাড়ি তারা তো অবশ্যই জানবেন, যাদের বাইরে এলাকায় বাড়ি অবশ্যই এই ভিডিওটা দেখুন, ভালো লাগবে। আর সোনার কালীবাড়ি নিয়ে আরো যা যা আছে আমি অবশ্যই জানাবো আশা করি। চলুন আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা একটুও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে থাকবেন। সোনার কালীবাড়ি অবশ্যই দর্শনে যান। যারা বাইরে থেকে আসছেন আমার ভিডিওটা দেখুন, ভালো থাকবেন অবশ্যই।